নিয়ামতের জাদুতে ফেলনা কাপড় হলো ডলার। বাজারে পুরনো কাপড়ের দরদ কম নয়, বরং দেশে বিদেশে তার চাহিদার ডানা মেলে। সে চাহিদার যোগানদাতা নিয়ামতের মতো মানুষেরা। এইগুলো বেশি না হইতো, এগুলো তো টাকা হইল না, ভাড়া দিয়ে বুঝছেন না। এগুলো আমরা বাহাতে কিনে নেয় লোক। আমরা তুলি না কোনোদিন 500, কোনোদিন আমার 1000, চেয়ার একদম, মালার একদম। চেয়ারা হচ্ছে 2 টাকা, 1 টাকা পিস। ঘরের যে মূল্যহীন কাপড় যেটি আপনি ফেলে দিচ্ছেন অথবা নামমাত্রে মূল্য বিক্রি করে দিচ্ছেন অথবা কাউকে দিয়ে দিচ্ছেন, সেটির আসলে মূল্য কত, সেটি যায় কোথায়, আর তার বাজারই বা কেমন? চলেন দেখে আসি। বেগম বাজার 70 বছরের পুরনো এই কাপড়ের বাজার টিকে আছে আপন ঐতিহ্য নিয়ে। এ বাজার স্বল্প আয়ের মানুষের নিউ মার্কেট। এভাবেই নিয়ে বিক্রি করে না, ধোলাই টোলাই আবার না, কিছু করে না, এইভাবেই কারা নিয়ে যায়? পাইকার দেন, সবাই খায় রয়েছে, সবাই পাইকার। কামাল মিয়ার হাঁড়ি পাতিলের ঝুড়ি যেন সবার কাছে এক রহস্য। দড়ি খুলতেই মুহূর্তেই যে যার মতো পুরনো কাপড় কেড়ে নেন নিজের দখলে। তারপর শুরু হয় দরদাম। যিনি নিতে পারেন না তাকে অপেক্ষা করতে হবে। যদি কেউ ছেড়ে দেন তবেই তিনি দরদাম করার সুযোগ পাবেন, অথবা ফিরতে হবে খালি হাতে। এটি মোকামের নিয়ম। যার হাতে থাকবে সেই দাম করতে পারবে, অন্য কেউ নিতে পারবে। কাওয়ালিরা 10 টাকা লাভ করে, আমরা এর হাত থেকে কিনে 10 টাকা লাভ করি। বাবুল শেখের 30 বছরের এই কাপড়ের আড়তে নামি দামি ব্র্যান্ডের জিন্স, শার্ট পাওয়া যায় 20 থেকে 50 টাকায়। আছে কাতানো। ব্যবহারের অনুপযোগী কাপড় এখানে বিক্রি হয় 2 থেকে 5 টাকা কেজিতে। সেলোয়ার কামিজ এগুলা 5 টাকা 10 টাকা বিক্রি করি। এই শাড়িগুলো মনে করি 30-40 টাকা বিক্রি করি আমরা। যারা নিব তারা নিয়ে আবার দোলাই ঠোলাই করে আবার বিক্রি করে। এই মাল মানে কোনো জিনিস আবেগই নাই। 2 টাকা থেকে শুরু করে একটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি হয়। প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকা কেনাকাটা হয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার স্বল্প মূল্যের ফেলে দেওয়া বা বিক্রি করে দেওয়া কাপড়টি কোথায় যাচ্ছে। আপনার 5, 10, 20 টাকা বা 30 টাকার কাপড়ের দাম কিন্তু বাড়ছে। কারা কিনছেন এবং কেনই বা কিনছেন? বেগম বাজারের বাবুল শেখের কাতান শাড়িটি ঢাকার নিউ মার্কেটে পেয়ে যেতে পারেন ক্রেতারা। দরদাম করে 400 থেকে 600 টাকায় কেনা যাবে। আমরা লট কিনি, লটের মালগুলো কমে আনি, কমে বিক্রি করি। কি রকম দাম কম হয়? 300, 400, 500 এরকম হইলে। শাহবাগের এই দোকানগুলোতে উৎসব পার্বণের শাড়ি মেলে। কোনো কোনো কাপড়ের দাগ হয়তো খানিকটা রয়েই যায়, তবে 200 থেকে 250-তে কাপড় কিনতে পারার আনন্দ সেই দাগ মুছে দেয় নিমেষেই। 200 টাকা করে পরার জন্য এত বেশি দামি তার আমরা কিনতে পারি না। যে ওখান থেকে কিনলাম 4টা 3 পিস 150 টাকা করে। এক জোড়া শাড়িতে 1 বছর যায়। এইভাবেই আমরা রিজেক্ট মাল রিপু করে দেই। রিপু করার পরে বলেই বিক্রি করি রিজেক্ট মাল। এখানেই কি শেষ? মেঘ করেছে, গাড়ির কাছে বৃষ্টির আভাস। বাংলাদেশে গরমে কিছুটা স্বস্তির বটে, তবে 2 কোটি মানুষের কর্মব্যস্ত এই শহরের জন্য বৃষ্টি আতঙ্কের। রৌদ্রোজ্জ্বল বুড়িগঙ্গা। ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা এখন বুঝি জল নয়, তিলোত্তমা শহরের বর্জ্যই বয়ে বেড়াচ্ছে। নদীর তলদেশ ও তীরে মাটির মাঝে চওড়া সিনথেটিক সুতোর স্তর তৈরি হয়েছে। সুতি কাপড় যেটি পচে মাটির সাথে মিশে যেতে সময় নেয় 1 থেকে 5 সপ্তাহ পর্যন্ত। লিলেন সময় নেয় 2 সপ্তাহ পর্যন্ত। ডেনিম সময় নেয় 1 বছর পর্যন্ত। সিনথেটিক কাপড়ের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হয় নাইলন, যেটি পচে মাটির সাথে মিশতে সময় নেয় 30 থেকে 40 বছর পর্যন্ত। আর পলিস্টার, যেটি এই মুহূর্তে সবচেয়ে বেশি বিশ্বে ব্যবহৃত হচ্ছে, সেটি সময় নেয় 20 থেকে 200 বছর পর্যন্ত। ভেবে দেখেছেন
সারা বিশ্বে 150 বিলিয়ন যখন পোশাক উৎপাদিত হচ্ছে, সেখানে প্রতি বছর শুধুমাত্র 1% রিসাইকেল হয়ে পুনরায় ব্যবহৃত হচ্ছে, বাকি 80%ই যাচ্ছে ভূমিতে। তৈরি পোশাক কারখানার ফেলনা কাপড়ের পরিচয় ঝুট। মিরপুরের এই ঝুটপট্টিতে প্রায় 4000 মানুষ কাজ করেন। এখানে বাজারের চাহিদা মতো বাছাই শেষে ঝুট চলে যায় মোকামে। এই কালার বাই কালার করা লাগে, কালার বাই কালার করলে ফ্রেশ হয়ে গেল মালটা। এটা পার্টি আছে, ওরা নিয়ে ওই মেলে দেয়। মাসিক এটা দেখা গেছে যে দোকান ভাড়া ঠাড়া দিয়া 20-25 হাজার আহে। এই মুহূর্তে বিশ্ববাজারের যোগান এবং দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করার জন্য একই সময় 97% পর্যন্ত তুলা এবং সুতা আমদানি করছে বাংলাদেশ, যার 15%ই আপনাদেরকে জানিয়ে রাখি অপচয় হচ্ছে, যার নাম ঝুট। ঝুটের 80% আবার দেখা যাচ্ছে রপ্তানি করছে বাংলাদেশ, বাকি মাত্র 20% পুনরায় ব্যবহার করার উপযোগী করা হচ্ছে। এই ঝুটের এই রিসাইকেল প্রক্রিয়ায় মিরপুরের ঝুটপট্টির সাথে বগুড়ার আদমদিঘির দারুণ এক সম্পর্ক রয়েছে। আদমদিঘিতে ব্রিটিশ আমল থেকে চলে আসা তাঁত শিল্পের ব্যবসা চলত ভারত থেকে আনা সুতোয়। 1970 সালের দিকে সুতা আমদানি বন্ধ হয়। সে সুতোর জায়গা দখল করে নেয় মিরপুরের ঝুট। প্রায় 40 বছর ঝুট রিসাইকেলের সঙ্গে গ্রামের 1 লাখ মানুষের দক্ষতা জড়ানো। হাতে হাতেই 50 ধরনের সুতা তৈরি করেন তারা। 10,000-এর বেশি হাতে চালিত আর 1,500-এর বেশি যন্ত্রে চালিত মেশিনে কাজ চলে এই গ্রামে। এই মাল যেরকম রুল আছে, কটন আছে, ফিস আছে, মানে এক একটা মাল এক এক সিস্টেম এক এক জায়গায় যায়। মহাজনীরা যখন ওখান থেকে সুতা আনি তাতে পোষায় না ঝুট, হ্যাঁ রেট বেশি ধরে। ঝুটটা নিয়ে আসার পরে লাগাই দেওয়া হয়, মহিলা নিয়ে যা প্রসেস করে আনি সেটা আবার মনে করেন ক্যারি কর যাকে বলে, তাদের কাছে বিক্রি করা হয়। হয়তো দেখা যাচ্ছে 100, 150, 250 সুতার পড়বে লিয়া গেলে বলা, সেইগুলো আবার তৈরি হয়ে আসলে নানা সিস্টেম হয়। ওই তাঁতত গেলে কম্বল সুতা কম্বল তৈরি হয়, চাদরের সুতা চাদর তৈরি হয়। 10,000, 15,000, 20,000 টাকাও কামাই হয়। আদমদিঘির গ্রামের পাশেই শাওইল বাজারে এবছরের বেচাকেনা 1,600 কোটি টাকা। আমাদের এই প্রোডাক্টগুলো যে দেশের বাইরে যেত, তে মনে হয় শিল্পটা আরও ঊর্ধ্বমুখী যেত। কিন্তু আমরা যে মালগুলো তৈরি করি আমাদের দেশের যে ঘাটতি পূরণ করার পরেও বাইরে যায় না। এই সংকটগুলি ক্লিয়ার করার জন্য আমার মনে হয় সরকারিভাবে কোনো উদ্যোগ নিলে বেশি ভালো। যেমন যে ব্যাংক বিমা, ওরা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, দেখা গেছে আজকে আমার হেল্প করলো, 50,000 টাকা লোন দিল, সেটা নিয়ে আমি আমার ব্যবসাটাকে হয়তো ধরে রাখতে পারলাম, তাদের বেতন দিতে পারলাম, তারাও চলতেছে, আমরাও চলতে পারতেছি, কেন নয়? কিন্তু তারা তো আসে না মনে হয়। পরিবেশ দূষণ রোধে বাংলাদেশ সরকার পাট জাতীয় দ্রব্য ব্যবহারের দিকে নজর দিয়েছেন। সেটিকে জনপ্রিয় করার জন্য মূলত সাবসিডি দেওয়া থেকে শুরু করে পাট জাতীয় পণ্য, পাট জাতীয় ব্যাগ এবং যেসব জিনিসপত্র তৈরি হয় সেখানে ভ্যাট মওকুফ করা এবং সাধারণ মানুষের হাতের নাগালের কাছে নেওয়ার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। ঠিক একইভাবে কি এই রিসাইকেল করা পোশাক বর্জ্য থেকে যে সুতা উৎপাদন হয়, সেই সুতা থেকে যে পোশাক তৈরি হয়, সে পোশাক জনপ্রিয় করার জন্য সরকার কি নতুন করে ভাববেন? মনে হয় ভাবতেই পারেন। যে কাজগুলো আদমদিঘিতে হাতে হাতে করা হয়, ময়মনসিংহের ভালুকায় এই কারখানায় সেগুলো করা হয় স্বয়ংক্রিয় মেশিনে। প্রথম আমার সেকশন আছে সর্টিং সেকশন। এই ফার্স্ট স্টেজে আমরা যে কেয়ার করি ওটা সুতা পর্যন্ত কোয়ালিটি চলে যায়, আর সেম সাইজ করতে হবে, আদারওয়াইজ ওই মেশিন এটা প্রসেস করতে পারবে না। এই জন্য এখানে ওই দেখতেছেন ওয়ার্কার ফিটিং করতেছি, ফার্স্ট কাটিং, প্রি কাটিং, সেকেন্ড কাটিং, এরপরে সাইলো রুমে চলে যায়। এখানে সুতা উৎপাদনে রং, রাসায়নিক ও পানির ব্যবহার একেবারেই শূন্য। প্রোডাকশন এখন বর্তমান আছে 10 থেকে 15 টন, ডিপেন্ডিং কাউন্ট থিকনেস, কাউন্ট সাইজে। নেক্সট 3, 4, 5 মান্থস অলরেডি আমরা বুকড আছে, মানুষ অনেক নক করতেছি। সুইডেনের সেরা ব্র্যান্ড H&M, স্পেনের জারা, যুক্তরাষ্ট্রের প্রাইমার্ক, নাইকি, অ্যাডিডাস, রেনার এমন দামি দামি 40 ক্রেতার পণ্য এখানে তৈরি হচ্ছে পুনঃ উৎপাদিত সুতা দিয়ে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু 40% গ্রোথে আছে, অ্যান্ড ইট ইজ গ্রোয়িং ম্যাসিভলি। বিকজ অফ দ্যাট গ্রোথ, রিসাইকেল মার্কেট
will definitely grow. As per the report of Global Fashion Agenda back in 2019, we are generating more than 250,000 tons worth of waste per year. দেশে তুলার স্থানীয় উৎপাদন 2% কম। সিংহভাগই যেখানে আমদানি নির্ভর, সেখানে পুনঃউৎপাদিত সুতা আর আমদানি করার সুতার পার্থক্য কেজিতে প্রায় $1। $5 roughly, more or less $5 of conventional, not recycled cotton yarn. $5 is import to Bangladesh, landed in Chittagong, and 3.7 is recycled yarn landed in Chittagong. So that again explains my point that recycled is much cheaper than conventional. আমরা শুরু করেছিলাম আপনার ফেলে দেওয়া মাত্র $2 দামের কাপড় থেকে। সেখান থেকে আমরা পৌঁছেছি ফিনিশিং সুতা উৎপাদন এবং রপ্তানির নতুন সম্ভাবনার গল্পে। সারা বিশ্বে পোশাক বর্জ্য থেকে মাত্র 12% রিসাইকেল বা পুনর্ব্যবহারের উপযোগী করা হয়, সেখানে বাংলাদেশের শতাংশ মাত্র 1। 2015 থেকে 2021 সাল এই 6 বছরে বাংলাদেশে শুধুমাত্র ঝুট ব্যবহার করে 10,000 টনের মতো সুতা উৎপাদন করা হয়, আর তাতে সাশ্রয় হয় 75,000 টন কার্বন ডাই অক্সাইড, 206 কোটি লিটার পানি এবং 71,000 টন বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্য। এছাড়া আমাদের রয়েছে দক্ষ জনশক্তি এবং আরএনজি সেক্টরের কারণে রয়েছে যথেষ্ট পরিমাণ উৎস। সব কিছু মিলে যদি ব্যাপক পরিকল্পনা করা যায়, তবে এই সেক্টরটি বিশেষ করে পোশাক বর্জ্য হয়ে উঠতে পারে পরিবেশ বান্ধব এবং নতুন রপ্তানিযোগ্য একটি সম্ভাবনাময় শিল্প।